রাজা বিক্রমাদিত্য বেতালকে প্রতিবারের মতো পিঠে করে নিয়ে যাচ্ছিলেন। তখন বেতাল বলল, রাজা তোমার কি জঙ্গলে ভয় লাগে না? তখন রাজা একটিও শব্দ বললেন না। তারপর বেতাল আরেকটি গল্প আরম্ভ করল। অনেককাল আগের কথা, উজ্জয়িনীতে বসুধর নামক এক ব্রাহ্মণ বাস করত। তার 4 পুত্র ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ পিতার মতো বুদ্ধিমান ছিল না। 4 পুত্রই মূর্খ ছিল। তারা খেলাধুলা করে তাদের সকল সময় কাটিয়ে দিত। লেখাপড়া তাদের পছন্দ ছিল না। বসুধর এজন্য চিন্তিত ছিলেন। বসুধর জীবিত ছিলেন, তাই তাদের খাবার দাবারের কোনো চিন্তা ছিল না। তিনি তাদের সকল সমস্যা দূর করতেন। তার 4 ছেলে মজ মস্তিতে ব্যস্ত থাকত। তা দেখে বসুধর ভাবত তার মৃত্যুর পর তার ছেলেদের কি হবে। একদিন বসুধর তার 4 পুত্রকে ডেকে বলল, আমি তোমাদের জন্য চিন্তায় থাকি। আমার মৃত্যুর পর তোমাদের কি হবে? তখন তোমাদের দেখাশোনা করার কেউ থাকবে না। এবং সে তার ছেলেদেরকে বুঝালো তাদেরকে ঠিক সময়ে পড়াশোনা করা দরকার, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। 4 ছেলে বাবার কথা শুনলো এবং চিন্তা করলো, পিতা ঠিক বলেছেন, তাই তাদের জ্ঞান অর্জনের জন্য কিছু না কিছু করতে হবে। বসুধর বলল, আমার এক বন্ধু জাদুঘর, সে জাদু জানে, যাও তার কাছ থেকে জাদু শিখো। তখন বসুধর তার বন্ধুর নামে একটি চিঠি লিখে। তাতে লেখা ছিল, বন্ধু, আমি আমার 4 পুত্রকে তোমার কাছে পাঠাচ্ছি। বড় হওয়া সত্ত্বেও তারা বুদ্ধিমান নয়। আমি চাই তুমি তাদের জাদু শিখাও, যাতে আমার মৃত্যুর পর তারা জীবিকা নির্বাহ করতে পারে। আশা করি এই উপকার তুমি আমার উপর নিশ্চয়ই করবে। তারপর বসুধর তাদের আশীর্বাদ করলো এবং 4 ছেলে জাদু শিকার জন্য যায়। কিছুদিন পর তারা জাদুবিদ্যা শিখে ঘরে ফিরছিল। তাদের রাস্তার মধ্যে একটি জঙ্গল ছিল। যখন তারা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখে এক গাছের নিচে অনেক হাড্ডি ও চামড়া পড়ে আছে, যা দেখতে বাঘের মনে হলো। তখন 4 ভাই মনে করলো তারা তাদের জাদুবিদ্যার পরীক্ষা করবে। তারপর এক ভাই জাদু দিয়ে বাঘের কঙ্কাল জোড়া করলো, দ্বিতীয় ভাই হাড্ডির উপর মাংস লাগালো, তৃতীয় ভাই চামড়ার উপর বাঘের রং করলো। তখন তাকে দেখতে এমন লাগছিল যে বাঘ যেন ঘুমিয়ে আছে। চতুর্থ ভাই মন্ত্র দিয়ে বাঘটিকে জীবিত করলো। যখন বাঘের শরীরে প্রাণ আসলো, তখন তার ক্ষুধা পায়। বাঘ 4 ভাইকে মেরে ফেললো। এই গল্প বলে বেতাল বলল, বলো রাজা বিক্রম, ওই 4 ভাইয়ের মধ্যে সবথেকে বড় মূর্খ কাকে মানা হবে? যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও, তবে আমি তোমার মাথা টুকরো টুকরো করে দেব। রাজা একটু ভেবে উত্তর দিলেন, এই 4 ভাইয়ের মধ্যে চতুর্থ ভাই সবথেকে মূর্খ ছিল। সে একদম চিন্তা ভাবনা না করে বাঘের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে। বাঘের শরীরে প্রাণ দেওয়ার আগে তাকে চিন্তা করা উচিত ছিল, বাঘ জীবিত হলে তাদের মেরে খাবে। রাজার উত্তরে বেতাল প্রসন্ন হলো এবং মনে মনে রাজা বিক্রমাদিত্যের প্রশংসা করলো এবং বলল, রাজা বিক্রম, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু তুমি কথা বলেছ, তাই আমি চললাম। তখন বেতাল বিক্রমাদিত্যের কাঁধ থেকে উড়ে বটগাছের দিকে রওনা দিল। রাজাও পিছনে পিছনে ছুটলেন এবং তাকে আবার ধরে কাঁধে করে নিয়ে আসতে লাগলেন। 4 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।